করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এমন যদি হতো সময়টা থেমে যেত এক মুহূর্ত, তোমার চোখের ভেতর খুঁজে পেতাম নিজেরই সুর। এমন যদি হতো মিথ্যে নয় সত্যি থাকতো পাশে, ভালোবাসা হারিয়ে যেত না ভুলের অন্ধকারে। আমি কি পারবো আবার নিজেকে বদলাতে, তোমার সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে? এমন যদি হতো স্বপ্নগুলো আঙ্কেল, সত্যি হতো। আমার আবার খাওয়ায় কোনো আপত্তি নেই। ছোটবেলায় আমার আব্বা বলতো আমার পেটের ভিতরে নাকি একটা ছোটখাটো রাক্ষস বাস করে, সবকিছু আমার খাইতে ভালো লাগে, যা কিছু দেওয়া যায়। মানে পাথর খাইলে পর আমি হজম করে ফেলতে পারি। আমিও কই দেশি বিদেশি মুরগির রোস্ট যা পাই আমি, আমার মুখে এত স্বাদ, সবই খাইতে খুব ভালো লাগে আঙ্কেল। কোনো খাবার আমার কোনো আপত্তি নেই আঙ্কেল, খুব টেস্ট, মুখে অনেক স্বাদ। আচ্ছা আঙ্কেল, আপনার ফেভারিট খাবারটা কি? আমার ফেভারিট খাবার হচ্ছে ব্যাম্বো চিকেন। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ব্যাম্বো চিকেন মানে বাঁশের মুরগি। এত কিছু থাকতে বাঁশের মুরগি আপনার প্রিয় খাবার কিসের জন্য আঙ্কেল? ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অথল। সে এক বিরাট ইতিহাস। আঙ্কেল, সেই ইতিহাসটা কি আপনার একটু বলবেন, মানে যদি কোনো আপত্তি না থাকে? আরে না, আপত্তি থাকবে কেন, অবশ্যই বলা যাবে। ওই সেবার গেছিলাম আমরা কয়েক বন্ধু মিলে, যারা কবিতা লেখে, চর্চা করতে পাহাড়ে, কবিতা চর্চা করতে। তখন তো আর এখনকার মতো সুবিধাদি ছিল না, কেউ পাহাড়ে যেতেই চাইতো না। তারপরেও আমরা গেছি কয়েকজন মিলে, পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠছি। হঠাৎ দেখলাম দূর থেকে একটা ছেলে আসতেছে। ছেলেটা কাছে আসতেই দেখলাম একটা আদিবাসী ছেলে, ওর হাতে একটা তীর ধনুক আর একটা বন মোড়ক। আমি কি করলাম, আমি পকেট থেকে 50 লাখ টাকা বের করে ছেলেটাকে দিলাম। ছেলেটা সঙ্গে সঙ্গে মুখটা জবাই করে ব্যাম্বোর ভেতর ঢুকিয়ে রান্না করে আমাদেরকে খাওয়াই দিল। বিশেষ করে আমি এই রান্নার টেস্ট আজও ভুলতে পারি না। কি তৃপ্তি, এখনো ভুলতে পারছি না। এই জন্য আমি বলছি যে আমার ফেভারিট খাবার হচ্ছে ব্যাম্বো চিকেন। আপনার? আমি আবার খাবার ব্যাপারে একটু সাইলেন্ট, ডায়েটে আছি। আমি কিন্তু খাওয়ার ব্যাপারে সাইলেন্ট না, আমি সরব। আমার সব কিছু ভালো লাগে। পৃথিবীতে এমন কোনো খাবার নাই, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো খাবার আমি খাইতে পারি। আমার কলিগ মানে আমার রুমমেট আর কি, সে একটা কথা কইতো, আমি নাকি সর্বভুক। আমি স্বীকার করি যে আমি সর্বভুক। তবে ও মাঝে মাঝে আমাকে একটা কথা বলতো যে আমার নাকি ক্ষুধা লাগলে আমি মানুষও খাইতে পারি। ভয় পাওয়ার কিছু নাই, মানে কথার কথা আর কি। কিন্তু সত্যি আমার সব কিছু ভালো লাগে। আপনি নেন? না, আমি খাবো না, ডায়েট করছি তো। আরে একটু খেলে কি হবে? না, ডাক্তারের নিষেধ আছে। না ঠিক আছে, ও পরে খেয়ে নেবে না, কোনো সমস্যা নেই। তুমি নাও বাবা, তোমার যেটা ইচ্ছে মনে চায় সেটা নাও, যত খুশি পারো না। উঠাই দে। তারপরে আমি এখানে এই মাংস আছে, যার ডিম আছে, সব খাবো, সব খাবো। একদম সময় লাগবে। করে খাও, কোনো সমস্যা আচ্ছা।
আচ্ছা আমি নিয়ে নেবো একটু একটু করে খাই, হ্যাঁ, কারণ প্লেটে তো আটতেছে না, আস্তে আস্তে সিরিয়ালি একটার পর একটা আইটেম নেবো আর খাবো। আপনার কাছে কিছু দিলাম, হ্যাঁ হ্যাঁ আপনার হুম, 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 হুম। আপনি কিছু দিলাম? আর কিছু খাওয়া হয়ে একটা ডিম নিতে পারে। ডিম নেই? ডিম খুব পুষ্টিকর, হ্যাঁ, খান। তুমি না একটা দেবো, একটা ডিম দেবো। দে। আরে খাও না বাবা, আরে দাও পরে, খাও, খাও। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই মেয়ে, আপনার এত বড় সাহস, আপনি আমাদের স্যারের নাম ধরে ডাকতেছেন? সমস্যা কি দেখছিস তুই? স্যার বেটা, তো স্যাররে বলা তো স্যারের কথা কইম বেটা। কয়টা দিন আগে আমি আমার গাড়ি সার্ভিসিং করে এখান থেকে নিয়ে গেছি, আজকে গাড়ি নষ্ট হয়ে রাস্তার মধ্যে খাড়ে গেছে। কই কি আছিল তো বলার কথা? কি আছিল তো বলার আমার কথা? কি বলছিলি যে গাড়ি আর তেল খাইতো না, গাড়ি গুড়ির ব্যাগে চলবো? আরে বেটা, হিয়ানের মধ্যে গাড়ি রাস্তার মধ্যে খাড়াই দেয় আমার গাড়ি, হ্যাঁ? যেখানে আমার 1 লিটার এই গাড়ি চলছে 12 কিলোমিটার, সেখানে 1 লিটারে গাড়ি চলছে 8 কিলোমিটার, তাই তেল শেষ হয়ে গাড়ি বন্ধ যায়। এই কেমন বাচ্চা তোমার তো? এই কিসে রে? এই কিসে মানে তুই কে? এই গরিব বাচ্চা তো সারে বলা, হাসান্নের বলা, বেন্ডির ফুটিয়ে বলা, আমি তার লগে কথা বলবো বলা। দেন আপনি কিন্তু মাথা ছাড়া দিতেছেন। মাত্র দেখছিস কি তুই আমার, হ্যাঁ? 6টা মাস হয়েছে আমি বিয়ে করছি নতুন বউ, গাড়ি আর মালিকের আমি বাড়ি যেতে পারি না, বললো দেখা করতে পারি না, হ্যাঁ? একদিকে মালিক আমাকে ফোন মেরে গালি করে, আর দিকে বলতো ক্যাসেট পাওয়া যাচ্ছে বেটা। এই আমি মানুষ তো, এত মানুষ নাকি এত কষ্টের দাম আছে, হ্যাঁ? পাম্পেরটা তেল ঢুকায় বারোই, নগদ তেল শেষ হয়ে যায়। তো সামনে বলা, তো সামনে কথা বলা। দোষ কি স্যারের? দোষ তো কপালের। আপনার মালিক যেমন আপনার গাড়ি যেমন। হ্যাঁ, তাহলে এই সময় এসে এরকম পুরাতন মডেলের গাড়ি কেউ চালায়? গাড়ির হার্ট, কিডনি, লিভার কিছুই তো নাই, সবই তো গেছে নষ্ট হইয়া। আছে খালি কেসিংটা, এটা বাঙালির দোকানে বেচলে কটকটি খাওয়ান যাবো না। সব ব্রেকারটা দেখুন তাহলে দিও, মুখ সামলায় কথা বল। এই ভাই, এই কি মুখ সামলায় কথা বলবে? ট্যাবলেট কখনো মিথ্যা বলে না। আপনাদের গাড়ির বয়স হয়ে গেছে, চুল দাড়ি দাঁত মাত সব কিছু পড়ে গেছে, ওই গাড়ি আর কোনো কিছু বাকি আছে? গাড়ি নিয়ে স্টার্ট দিলে 200 গ্রাম তেল খায়, বন্ধ করলে 100 গ্রাম, 300 গ্রাম তেল তেমনি শেষ হয়ে যায়। গাড়ি এটা তো আর ঠিক হইতো না, বা ঠিক হইলে তো 2 দিন পর পর খাই যাইব কই, গজব হয়ে যাইব কই, এটা আমার আগে কেন বলছ নাই? বললে তো আমি 4কে বলতাম যে 4 আমরা বেন্ডুরে মার্কে গাড়ি আর ঠিক করলে চলতো না, এটা আলাই যান নতুন গাড়ি কিনে নেন নে। এই মেয়ে, আপনাদের এই পুরো পল্লী বাস, যেদিন গাড়িটা নিয়ে আসলেন ওদিনকে আপনাদের কই নেই এই গাড়ি ঠিক করেন না, নতুন গাড়ি কিনেন। আপনি কি বলছেন? আমাদের মালিক কিপটা, সেই গাড়ি কিনবে না, তা আজকে বললে কি হতো? সেই গাড়ি কিনতো? ফাইজলাম করেন মিয়া। আপনি তুমি কইছেন গাড়ি ঠিক না করলে আপনার চাকরি থাকবো না, মালিক আপনার বাইর করে দিব, গরিব হ্যান ত্যান কত কাহিনী। স্যার তো দয়া মায়া করে গাড়িটা ঠিক করে দিছে। হ্যাঁ, আমার স্যার তো গরিবের বন্ধু, এই জন্য গাড়িটা রাখছে। যেই কারণে এই যক্ষাকারীকে নিজের মনে করে সব ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, ভাই আমার কি ভাই, তো গরিব মানুষ ভাই, যে আইসি চাকরি করে একবার ইয়ে না মধ্যে গাড়ি ইয়ে না আমার নষ্ট হয়ে রাস্তার মধ্যে খালি গেছে ভাই, এটা চাকরি খান চলে যেত রে ভাই, এখানে কিছু কর তোরা। ভাই এটা হচ্ছে পরীক্ষার জায়গা, আপনি যেমন পড়াশোনা করবেন, যেমন পরীক্ষা দিবেন তেমন রেজাল্ট পাবেন। ভালো পড়াশোনা করলে, ভালো পরীক্ষা দিলে ভালো রেজাল্ট পাবেন, পাস করবেন। এখানে ভালোবাসা মায়া দিয়ে কোনো কিছু চলে না। তাই ভুল জায়গায় ভালোবাসা না দিয়া নিজেরে ভালোবাসেন। চলেন আমার চা খেয়ে আসি। রে ভাই আইসা হরে খাইনি, রাস্তার মধ্যে গাড়িকে নষ্ট হয়ে পড়ে দিস, কিলো তিমিল হচ্ছে আছে ব্যাগ খুলে দেবো ভাই। সার কোনায় তোকে হাসান সার কোনায় গাড়িকে লই আগে যা। এই ভাই, এই মেয়ে, আপনি কি বারবার কুমু? আপনার কি মনে হয় আমাকে স্যার কি আপনার কাজ ছাড়ার কোনো কাজ নাই? বিজ্ঞান জগতের নিউটন আর গাড়ির জগতের হচ্ছে কে? হাসান। শোনেন, কোনো চিন্তা নাই, আমরা গাড়ি আনাই নিতেছি। এই দেখ, একটা কাজ কর, তুই যাই গাড়িটা নিয়ে আয়, আর চার দোকানে যা পিছিয়ে দিয়ে চা পাঠা। ভাই এর মধ্যে আমরা চা খেতে থাকি, গাড়ি চলে আসবো। আসেন, আপনি বসেন, আরাম করে বসেন, বসেন বসেন, আরাম করে বসেন বসেন। তুই একটা কাজ কর, যে গাড়িটা কাজ বাকি আছে ওইটা করে ফেল। ভাই বসেন। চাটা খাইলই গাড়ির কাম করে করি, বাইরের মাথাটা ঠান্ডা হোক আগে। বলেন তাহলে, তুই হ্যাঁ নেইব। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাহলে আসি, আবার দেখা হবে? আপনি চাইলেই হবে। এর মানে কি? মানে হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর ফুড, মানে আবার যদি এরকম সুন্দর সুন্দর রান্না রেঁধে খাওয়ান তাহলে আবার খেতে আসবো। হ্যাঁ অথবা না।
কোনটা ধরে নিব? আমি আসলে মানুষের ভেতরটা বোঝার চেষ্টা করি। মানে আমার কাছে কিন্তু ফর্সা, কালো, মোটা, চিকন, সুন্দর, অসুন্দর, ধনী, গরিব এইসব ভেদাভেদ নেই। মানে আমি মানুষকে বিশ্বাস করতে চাই। আমিও না আপনার মতো মানুষকে খুব বিশ্বাস করি, কিন্তু যাকে বেশি বিশ্বাস করি সেই ঠকিয়ে চলে যায়। মানে এই যে যেমন আমার একটা বান্ধবী আছে, ও চারটা বয়ফ্রেন্ডকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। কারো থেকে আইফোন নেয়, কারো থেকে ড্রেস, নেকলেস, বাসার রেন্টটাও নেয়, এমনকি রেস্টুরেন্টে খেতে যাবে সেখানেও একজনকে নিয়ে যায়। বলেন ওর কাছে ভালোবাসা মানে শুধুই ছলনা। মানুষ আসলে এমনই হয় না, যাকে ভালোবাসে সেই সবচেয়ে বড় কষ্টটা দেয়। না, সবসময় আসলে সেটা হয় না। মানুষ তো পরিস্থিতির কারণে অনেক কিছুই করে। তবে আপনার সঙ্গে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম, আপনি খুব আসলে আপনি খুব ভালো মনের মানুষ। তবুও তো দেখা করতে চাইছেন না কেন? ওই যে বললাম, আপনি বললেই চলে আসবো। ভালো ভালো সুন্দর সুন্দর রান্না করবেন, খাওয়াবেন, আমি চলে আসবো। সত্যি আসবে? হ্যাঁ, আমি খাবার খেতে খুব পছন্দ করি। ভালো, আর যদি না আসেন তাহলে কিন্তু ফাইন হবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? সাবধানে যাবেন, গিয়ে একটু ফোন করবেন। আচ্ছা ঠিক আছে, আসছি। আবার সুন্দর সুন্দর খাবার খেতে আসবো। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই, আসবেন। টাটা। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার চারের আর শিম্পাঞ্জির মধ্যে কোনো পার্থক্য নেই। কেন ভাই, আপনি মালিকের কি শিবপাঞ্জির মতন গাবর দিলুম? বাবুরে লোম না, যাতে এমন হারম দাদা কি বলতাম, আর দুঃখের কথা। তো আমার কাছে ভাইয়া বিয়ে দিচ্ছি আমি। আমার খুব শখের বউ, মানে অন্য জায়গায় বিয়ে হইতে গেছিল আর কি, পরে ফিরিচ্ছিল তো, পরে ওই যদি পালিয়ে নিয়ে এসে বিয়ে করছিল। তো পরে শখ করি দুটো কানে দুধ তুলছি শোনা, তাই পড়াই দিয়ে এই বান্ধবী তো আমার ছুটিও দেয় না, আয়ার বোর কানের মধ্যে সে সোনার দুটো পড়াইতে পারি। কি করুন ভাই, আপনি মালিকটা কিছু কর নাই? কি বলছেন ভাই, শিম্পাঞ্জি যে না কলা ছাড়া কিচ্ছু বুঝে না, আর এই বান্ধব ভিতরে ডিউটি ছাড়া কিচ্ছু বুঝে না। এর মধ্যে আমাকে একটা পচা গাড়ি ধরা দিচ্ছে, এই গাড়ি দূরে আমার জীবনটা পুরো অন্য রাস্তায় চলে গেছে। মাঝে মাঝে একদম চিন্তা করি, যদি কাতার যাইতে পারতাম, কাতার যাই কোকিলে আন্ডারে থাকিয়ে দিতাম, কিনলে ভালো থাকতাম রে। দালাল লাগে যোগাযোগ করছে, এই দালাল 5 লাখ টাকা লাগবে, মানে 5 লাখ টাকাও নাই, আর জীবনে সুখও নেই। ভাই, আপনারা কে কইছে কাতারে গেলে সুখ হবে? কথাটা কিন্তু সত্যি না। হ ভাই, আমার এক বন্ধু নাম হচ্ছে ইমাদ, গেছিল কাতার। কাতার তো যায় নাই, কাতার যাওয়ার লেগে পুকুর টুকুর বেচা দালালের কাছে দিয়েছিল টাকা। দালাল করছে কি জানেন, লিবিয়া নিয়ে দিছে তাইরা। এরপর তো আর দেশে আইতে পারে না। এরপর লিবিয়াতে ওই যে উটের কি করে জানি, খামার নাকি, হেডের মধ্যে লইছে চাকরি। আর বউ কি করছে জানেন, দেশে আরেকবার লেগে বাইকে গেছে। কি বলছিস রে, ভিন্ডি বানানি ভিন্ডির তোর লগে পালাই কিছু তুই? আরে ভাই, এই দুনিয়াতে যার টাকা নাই তার সুখও নাই, তার বউও নাই। এটা ভাইয়া একদম মনে কথা বলছেন ভাইয়া রে, আজ জীবন কোন পুরো শেষ হয়ে যেতেছে ভাইয়া, টিয়াও নাই, সুখের সহ আমি চোখে দেখতেছি না ভাইয়া। ফোন দেন না, আপনি ফাঁকে ফোন দেন না, কোন আয়া গাড়ি খান দেখেন না কেন? আরে ভাই, গাড়ি যেহেতু আছে, একটা না একটা ব্যবস্থা তো হবেই। আপনি চা তো ঠান্ডা আছে, চাটা খান না। দেখেন, আচ্ছা ঠিক আছে, চা খাইতেছি, কিন্তু ভাইয়া কেন ফোন দেন না? এটা কোন আই হাসান স্যার কই? ফোনটা দিয়ে যাচ্ছি, বিস্কুট নেন, বিস্কুট দেন না বাইরে। কি দেওয়া লাগবে? হ্যাঁ খান খান খান।
জীবনে আমি অনেক মেয়ে দেখেছি, কিন্তু তোর মতো এরকম হাজার আমি একটাও পাইনি। হ্যাঁ, চেহারা ভালো, দেখতে শুনতে ভালো, পড়াশোনা করে ভালো, অথচ মাথায় একটা ছটাক বুদ্ধি নেই। আরে নিজে ভালো তো একটা পাগলেও বোঝে নাকি? বুঝছে তো, অনেক বস, এবার থামো, আর কিছু বললো না। কেন বলবো না? কেন বলবো না তোমার মেয়েকে? হ্যাঁ, সেলিমকে আমি প্রথম দেখেই বলেছিলাম যে ওকে তুই বিয়ে করিস না, ছেলেটা একটা ফ্রড, ভালো না। কিন্তু তখন তোমার মেয়ে আমার কথা শুনেছিল? কোনো কথাই শুনেনি। আমার একটা মাত্র মেয়ে, ওর যদি এরকম বারবার করে মন ভাঙে তাহলে আমার ভালো লাগে বলো? শোনো না, আমাদের মেয়েটা কিন্তু অনেক সহজ সরল। দেখো, আমাদের এত টাকা পয়সা আছে, এত সহায় সম্পত্তি আছে, তোর মধ্যে কোনো হিংসা নাই, কারো কোনো ক্ষতি করে না, এমনকি নিজের গাড়িটা পর্যন্ত ব্যবহার করে। সেই কথা বোঝে তোমার মেয়ে? আমি না এই বিষয়ে ওর সাথে আর কোনো কথাই বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোমার আর কোনো কথা বলতে হবে না, আমার মেয়েকে আমি দেখে নেব। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ছেলেটাকে ভুলে যা। বাবা বললে কি কাউকে ভোলা যায়? শুনেছো শুনেছো তোমার মেয়ের কথা? হ্যাঁ, আরে ওই ছেলেটা একটা ফ্রড। প্যারিস, ফ্রান্স এগুলো সব ভুয়া কথা বলেছিল তোকে। আরে ধরা পড়ে যাবে সেই ভয়েতে এখন মোবাইল বন্ধ করে রেখেছে। বুঝিস না কেন তুই? মা, এভাবে কাউকে অবিশ্বাস করা পাপ। হয়তো কোনো বিপদে পড়েছে, এমনও তো হতে পারে। আরে বিপদে তো পড়েছি আমরা তোকে নিয়ে। এই শোনো, তুমি না তোমার মেয়েকে বলে দাও ওই রফিকের কথা যেন আর একবারও মুখ দিয়ে উচ্চারণ না করে, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। এখন খেয়ে আমাকে উদ্ধার করো, দুজন যায় টেবিলে বসো, আমি আসছি। তোর মার কথা কিছু মনে করিস না, জানিস তো তোর মা তো এরকম। আস্তে আস্তে চেষ্টা কর ভুলে যেতে। হঠাৎ করে তো ভুলতে পারবি না, সময় লাগবে মা। টেক ইউর টাইম, টেক ইউর টাইম। ট্যাবলেট ট্যাবলেট, স্যার এই গাড়িটা ঠিক মতো পার্কিং কর। স্যার আপনি একটু কাম শেষ করেন করতে। হ্যাঁ ঠিক আছে। স্যার 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 আমি খুব বিপদে পড়ছি স্যার, আপনি আমাকে বাঁচান স্যার। আরে ভাই কি কইতেছো? আমি কি ডাক্তার নাকি যে বাঁচাবো? কি হয়েছে তোমার? কান্নাকাটি করতেছো কেন? তার কথা বলতে স্যার, আমি আজকে বাইন্ডে বেলায় মালিকের বাইয়ের স্কুলে গেছি, হিয়ান তাই জন্য সময় স্ট্রোক করছে। স্ট্রোক করছে? কে তোমার মালিক? মালিক করলে তো ভালো ছিল, আর গাড়ি স্ট্রোক করছে, আর গাড়ি হঠাৎ করে রাস্তার মধ্যে স্ট্রোক করছে। কদিন আগে কতগুলো টিয়াছি গাড়ি ঠিক করে দিয়ে গেছি, ওর আবার নষ্ট হয়ে গেছে। মালিক যদি জানে, মালিক আরে মারিয়া লাগবে। এত সস্তা মাইরে বলাবো? দেশে আইন কানুন নাই? শোনো, পাশের থানার ওসি আমার পরিচিত, যদি এরকম কিছু ঘটে, মার্ডার টার্ডার করে, তোমার যদি মার্ডার করে ফেলতে যায় বা করলে আমার জানাই জিনিসটা। কি বলছেন স্যার? আমি মরে গেলে ওসি বিচার দিয়ে কিরকম? শোনো ভাই, জন্মাইলে মরতে হবে, এটা হইলো বিধির বিধান। পৃথিবীতে কেউ তো সারা জীবন, মানে আমি তো একদম শেষ দিন পর্যন্ত বাঁচবো না, কেউ আগে একদিন মরবো না, হলে পরের দিন মরবো, ঠিক আছে? শোনো, তোমার একটা প্রশ্ন করি, এই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনছো না? সে কি বেঁচে আছে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মরে গেছে। আমাকে বাড়ির পাশে এক চাচা, সে কটকটি বিক্রি করতো, সে কি বেঁচে আছে? আর মনে হয় মরে গেছে। এই যে, তার মানে এটা হচ্ছে পৃথিবীর নিয়ম, যে জন্মাইব একদিন সে মরে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক গাড়ি তৈরি হয়েছে, গাড়ি নষ্ট হইব, শেষ। 7 দিন আগে গাড়ি ঠিক করছে, এই গাড়ি নষ্ট হয়ে দিব কেন? আরে ভাই, তুমি জিনিসটা তো বুঝতে পারতেছো না, বিয়ের আসর থেকে মেয়ে পলায় যায় না। টিচার, আমি তো আমার বউকে পালিয়ে বিয়ে করেছি। তার মানে তোমার অভিজ্ঞতা তো আছেই, টিচার তার মানে যে কোনো মুহূর্তে গাড়ি নষ্ট হইতেই পারে। টিচার শোনো, কান্নাকাটি করো না। আর একটা উদাহরণ দিই, টিচার এই যে গাড়ি, কত গাড়ি দেখতেছো না, এই যে মূল কোম্পানি, সেই মূল কোম্পানির যে মালিক, সে মালিক এখন বাইসে আছে? নাই। তার মানে একদিন সৃষ্টি হইলে পরে ধ্বংস হবেই, এইটাই নিয়ম, জন্মাইলে মরতে হবেই। চার চার আর গাড়ি নষ্ট হয়ে গেছে চার, আর তো চাকরি থাকতো না, মালিক দিলে আমাকে একটা পয়সাও দিত নয় গাড়ি ঠিক করলে। তারা কিরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোনো, তুমি আমারে যেমন মনে করো অতটা খারাপ মানুষ কিন্তু আমি না।
তোমার গাড়ি যেহেতু এই গ্যারেজে ঢুকছে, মালিক পয়সা দিব না, কোনো সমস্যা নেই। এই গাড়িরে দুধ কলা খাওয়াইয়া মানে যেভাবে যত্ন নিয়ে এটারে ঠিক করতে হয়, আবার পঙ্খিরাজ বানায় দেওয়া যায়, সেই দায়িত্ব আমার। তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা স্যার। কান্নাকাটি চোখ মুছো, চোখ মুছো। স্যার আমি দেখছি স্যার গাড়িকে ঠিক আমি কইলাম তো দায়িত্ব, গাড়ির দায়িত্ব আমার, তোমার গাড়ি ঠিক করে দেওয়ার দায়িত্ব। চাকরির দায়িত্ব। গাড়ির দায়িত্ব মানেই তো তোমার চাকরির দায়িত্ব। গাড়ি ঠিক থাকলে তো তোমার চাকরি থাকবো, অসুবিধা নাই তো। না না, বারবার হাত দেবো না। তোমার হাত দিলে পরে তুমি যাও 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 যাও। হাসান, ওই হাসান, শালা বদমাইশটা কই? আমার গাড়ি নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। ও কই গেল? এই হাসান, হাসান। এই যে আমি, কি হয়েছে ভাই এত চেঁচামেচি কেন? কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? তুমি আমার গাড়ি নিয়ে বাইরে ঘুরে ঘুরে বেড়াতেছো আর আমি রিক্সায় চলে ঘুরতেছি। আমি তোমার পুলিশে দেবো। তুমি আমার গাড়ি বাইর করেছিস কিছু? হ্যাঁ? আরে ভাই, আপনার মনে হয় কোনো ভুল হইতেছে। কি আমার ভুল হতেছে? তুমি জানো আমি একজন লয়ার, মানুষের চোখের দিকে তাকে আমি বলতে পারি কে বদমাইশ আর কে ভালো মানুষ। তুমি আসলে একটা বদমাইশ। আমি তোমারে থানায় নিব, তোমার সাংবাদিক নিয়ে এসে তোমারে ভাইরাল করে দিব। এই তুই আমার গাড়ি বাইরে নিচ্ছিস? আরে ভাই আপনি শোনেন, আপনার যা পারেন তাই করেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথাটা একটু শোনেন। কি কথা বলবো তুমি? আমি ছোটবেলা থেকে কিন্তু গ্যারেজে চাকরি করি, এখন গ্যারেজের মালিক। তো আমার কোনো রেকর্ড নাই জীবনে কোনোদিন কোনো মালিকের পারমিশন ছাড়া তার গাড়িতে হাত দেওয়ার। আমি সৎভাবে এই কাজটা করি। আজকে আমার একটা সততার সুনাম আছে আমার এই গ্যারেজের, আর আপনি আমার উল্টা মানে অপবাদ দিলে হইব। আপনি জানেন কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত সারাদিন আপনার গাড়ি নিয়ে কত গবেষণা করছি। হ্যাঁ, আর কালকে সারা রাত আপনার গাড়ির সামনে ছিল, সারা রাত গবেষণা করছে। আরে খালি কি গবেষণা করছে, আপনার গাড়ির কেচিন খুলে ইঞ্জিন বের করে সারা রাত কেরোসিনের মধ্যে ডুবাই রাখছে। ভালোবাসা দিয়ে কাম করলে সময় তো একটু লাগবেই। আরে একটা কথা আছে না, ভালোবাসা যেখানে বেশি ঝামেলাও সেখানে বেশি। ওরে ভাইরে, আমি নিজের চোখে দেখছি আপনি আমার সামনে দিয়ে আমার গাড়ি নিয়ে গেলেন। ওরে ভাইরে, আপনি ভুল দেখছেন। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন যদি হতো সময়টা থেমে যেত। আমাকে আপনার কেমন লাগলো একটু জানার ইচ্ছে হলো। সৌন্দর্যটা কি শুধুমাত্র বাইরের বিষয়? বাবা মানে খালার কাছে বড় হয়েছি, আমাকে কেউ কেন বিয়ে করবে খালা? এক ছেলের ফাঁদে পড়ে ডিভোর্স হয়েছে, এখন পড়ছিস আরেক বাটপারের পাল্লায়। ছেলে উধাও, ঠিকানা ভুল, দোষটা কার? ওর বাসার ঠিকানা জানিস? বাসার ঠিকানা ওখানে কোথায় থাকো? পাহাড়ে থাকি আন্টি, তার পাশে একটা লেক, আর লেকের ধারেই আমার বাড়ি। ওখানে আমার একটা গরুর ফার্ম আছে। আমি কি